পুরো গ্রামে দীপেন নামে তার স্ত্রী অঙ্কিতা ও ছোট্ট মেয়ে ঈশিতার সাথে থাকতো। তাদের ছোট্ট সংসারে সুখের কোনো অভাব ছিল না। হেসে খেলে খুব ভালোই দিন কেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎ অঙ্কিতা ভীষণ অসুস্থ হয়ে পড়ে, আর সে বিছানা থেকে উঠতে পারে না। আর তাদের মেয়ে ঈশিতা অনেক ছোট হওয়ায় সে কোনো কাজ করতে পারত না। এটা দেখে দীপেন পাশের গ্রাম থেকে আরেকটা বিয়ে করে নিয়ে আসে। কিন্তু দীপেনের ছোট বউ চন্দ্রা একটুও ভালো ছিল না। সে বিয়ে পর থেকেই অঙ্কিতা ও তার মেয়েকে একদম সহ্য করতে পারত না। দীপেনের সামনে চন্দ্রা তাদের সাথে খুব ভালো মানুষের মতো ব্যবহার করত, কিন্তু দীপেন চলে গেলে সে তার আসল রূপ দেখাতো। ঈশিতা, এই ঈশিতা, তুই কোথায় গেলি বল? ছোট মা, তুমি আমাকে ডাকছো কেন? রাজকন্যার মতো বসে বসে খেলে কি হবে? বাড়ির কাজগুলো কে করবে শুনি? তোরা কি আমাকে চাকরানি পেয়েছিস? তোর অসুস্থ মায়ের সেবা যত্ন করবো, আর তোদেরকে রান্না করেও খাওয়াবো? সেটা হবে না কিন্তু। হ্যাঁ, যা গিয়ে সব বাসন মেজে নিয়ে আয়। ঈশিতা গিয়ে সব বাসন মেজে ফেলে, আর সে তার মায়ের জন্য খাবার নিয়ে যায়। সে সময় সেখানে চন্দ্রা চলে আসে, আর ঈশিতার হাত থেকে খাবারের থালাটা কেড়ে নেয়। মা, তুমি এটা কি করছো? মাকে তো খেতে দিতে হবে। মরা মানুষের আর এত খেয়ে লাভ কি? সারাদিন তোর এই আধমরা মায়ের পাশে বসে থাকলে কি চলবে? কি করবে শুনি? মা, আমি তো সব থালা বাসন মেজে নিয়ে এসেছি। মা। রাজকন্যার কথা শোনো, আর বাড়ির বাকি কাজ কে করবে শুনি? তোর এই আধমরা মা। ঈশিতা এই কথা শুনে সেখান থেকে চলে যায়। ছোট, আমার মেয়েটা অনেক ছোট রে, তুই ওকে দিয়ে এত কাজ করাস না, ও পারবে না। আরে মরণ দৌড়তে দেখি বুকটা ফেটে যায়। কি কথা! কাজ পারবে না? পারবে, পারবে, খুব ভালো করে পারবে। আর তোমাকে বলছি তুমি তোমাকে বলছি, এতদিন ধরে আধমরা হয়ে পড়ে আছো, মরে যেতে পারো না? এ তো লোকের মরণ হয়, তোমার মরণ হয় না কেন? কি আর করব বল? ছোট, আল্লাহরে তো বলি যে আল্লাহ তুমি আমাকে উঠিয়ে নাও, কিন্তু আল্লাহ তো আমার কথা শুনে না রে। ছোট, আল্লাহ তো আমারে নেয় না। কি নেকা নেকা কথা! এইসব কথার জালে তো আমার বরটাকেও তুমি ফাঁসিয়েছ। এই কথা বলেই ছোট বউ সেখান থেকে চলে যায়, আর অঙ্কিতা কাঁদতে থাকে। আর এদিকে ঈশিতা বাড়ির সব কাজ করতে থাকে। হে আল্লাহ, তুমি আমার মাকে সুস্থ করে দাও, তা না হলে আমার সৎমায়ের অত্যাচারে আমার মায়ের আগে আমিই মরে যাব। ঠিক তখনই দীপেন বাড়িতে ফিরে আসে। ঈশিতা, মা আমার, তুমি এখানে কি করছো? তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে মা? আমাকে বলো। বাবা, ছোট মাকে বলছে আমি সব কাজ না করলে আমাকে আর মাকে খেতে দেবে না। এত বড় কথা, আর আমার ছোট মেয়েকে দিয়ে কাজ করানো হচ্ছে? দাঁড়াও, যাও মা, তুমি এখন ঘরে যাও। চন্দ্রা, চন্দ্রা, ও চন্দ্রা, কোথায় গেলে? তুমি এখনই বাইরে আসো। একটু দাঁড়াও, আসতেছি। তোমার এত বড় সাহস, তুমি আমার ছোট বাচ্চা মেয়েটাকে দিয়ে বাড়ির সব কাজ করে নিচ্ছ। আগে থেকে ওর মা অসুস্থ, ওর মনটা ভীষণ খারাপ।
একটা কথা শোনো, আজকের পর থেকে যদি তুমি আমার ছোট মেয়েকে দিয়ে কোনো কাজ করিয়ে যাও তো তার পরিমাণ কিন্তু ভীষণ খারাপ হবে। যত সব। এ কথা বলে দীপেন রেগে সেখান থেকে চলে যায়। বিপিনের কথা শুনে চন্দ্রাবতী ভীষণ রেগে যায় আর রেগে সাপের মতো পশ করতে লাগলো। এই বড় বউ আর মেয়েটার জন্য আজকে আমি এতগুলো কথা শুনলাম। এদের দুজনকে আমি মেরেই ফেলবো, না হলে আমার রক্ত ঠান্ডা হবে না। তারপর চন্দ্রা রাত হওয়ার জন্য অপেক্ষা করে আর রাত হওয়ার সাথে সাথেই চন্দ্রা অঙ্কিতাকে টানতে টানতে কুয়ার কাছে নিয়ে আসে আর অঙ্কিতাকে কুয়ার ভিতর ফেলে দেয়। যাক, এবার আমার কিছুটা রক্ত একটু ঠান্ডা হলো। পরদিন সকালে ঈশিতা তার মাকে কোথাও খুঁজে পাচ্ছিল না, তাই সে তার ছোট্ট মায়ের কাছে গেল। তুমি কি আমার মাকে দেখেছো? আমার মা তো ঘরে নেই। কোথায় গেল আমার মা? তোর মা কোথায় গেছে আমি কি করে বলবো? দেখ কোথায় গিয়ে মরে পড়ে আছে। তোর মরা মায়ের জন্য আর নেকা কান্না না করে যা গিয়ে কাজ কর। ঈশিতা কাঁদতে কাঁদতে কাজ করতে থাকে। ঈশিতা জল নেওয়ার জন্য সে কুয়ার কাছে গেল। মা গো, তুমি আমাকে একা ফেলে কোথায় গেলে মা? আমাকে কেন তোমার সাথে করে নিয়ে গেলে না? মা গো, আমাকে এত কষ্ট আমার আর সহ্য হচ্ছে না মা। তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও মা। ঈশিতার কথা শুনে অঙ্কিতার আত্মা কষ্টের মধ্যেও ভীষণ কষ্ট পেতে থাকে। তারপরেই অঙ্কিতার আত্মা ডাইনির হয়ে কুয়া থেকে বেরিয়ে আসে। আর কাঁদিস না রে মা, ওই দেখ আমি চলে এসেছি, আমি তোর মা। কে তুমি? তুমি আমার মা না। আমার মা কত সুন্দর দেখতে। তুমি তো একটা কুৎসিত। তুমি তো একটা ডাইনি। আমাকে ছেড়ে দাও। আমাকে মেরো না। মা, আমি তোকে কিছু করবো না, তুই বিশ্বাস কর আমি তোর মা। এরপরই অঙ্কিতা ডাইনি তার মেয়েকে সব কথা খুলে বলে যে তার ছোট মা তার মাকে মেরে ফেলেছে। আমি ছোট মাকে ছাড়বো না। আমি বাবাকে সব কথা বলে দেব। মা না মা, তুই কাউকে কিছু বলিস না, ওকে শাস্তি আমি দেব। তুই শুধু আমার কথা মতো একটু কাজ করে যা। তারপর অঙ্কিতা ডাইনি ঈশিতাকে সবকিছু ভালো করে শিখিয়ে দেয় তার ছোট মাকে শাস্তি দেওয়ার জন্য। তারপর ঈশিতা তার ছোট মায়ের ঘরে যায়। এত সাজগোজ করে কি এত সাজগোজ করে কি হবে শুনি? এত সাজগোজ করে আর কি লাভ নেই। যাও গিয়ে, অনেক কাজ পড়ে আছে। কাজগুলো তাড়াতাড়ি করে ফেলো। যত বড় মুখ নই তত বড় কথা। তুই কিনা আমাকে কাজ করতে বলছিস। আজকে তোকে আমি তোর মায়ের কাছে পাঠিয়ে দেব। এটা বলেই চন্দ্রা তাকে মারতে যায়। তখন তার ডাইনি মা চন্দ্রাকে পা দিয়ে নিচে ফেলে দেয়। এ কথা বলেই চন্দ্রা যখন একটি লাঠি নিয়ে এসে ঈশিতাকে মারতে যায় তখনই তার ডাইনি মা তার সামনে চলে আসে। মাগো মরে গেলাম গো, এই তো একটা ডাইনি, তুমি আবার কে? কি চাও এখানে? আমাকে চিনতে পারছিস না ছোট? আমি অঙ্কিতা, যাকে তুই কুয়োর মধ্যে ফেলে মেরে ফেলেছিলি। তুমি এখানে কি করে আসলা? তুমি তো ডাইনি হয়ে আমাকে মারতে এসেছো। না না না, আমি তোকে মারবো না।
তবে একটা শর্ত আছে, আমি তোমার সব কথা মানব, কিন্তু দয়া করে আমাকে মেরো না। আজ থেকে তুই বাড়ির সব কাজ করবি, আর আমার আদরের ছোট মেয়েটাকে খেয়াল রাখবি। তার যত্নে যদি একটু থামতে হয়, তাহলে কিন্তু আমি তোকে মেরেই ফেলবো। ঠিক আছে, এখন থেকে আমি বাড়ির সব কাজ করব, আর ঈশিতার খেয়াল রাখবো। মা, তাড়াতাড়ি যাও, আমার ভীষণ ক্ষুধা লেগেছে। তাড়াতাড়ি করে রান্না করে আমাকে খেতে দাও। আর আমার জামা কাপড়গুলো পড়ে আছে, ভালো করে পরিষ্কার করে দাও।